বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আজকের তৃতীয় মাত্রা প্রথাগত তৃতীয় মাত্রার বাইরের একটি তৃতীয় মাত্রা। অনেকেই শুরুতে ধাক্কা খেতে পারেন, অবাক হতে পারেন, কিন্তু পুরো অনুষ্ঠান যারা দেখবেন তারা বুঝবেন যে কেন আজকের এই তৃতীয় মাত্রা, এই পর্বটি, এবং যিনি আমার আজকের অতিথি কেন তাকে আমি এই অনুষ্ঠানে নিয়ে এসেছি। যিনি আমার আজকের অতিথি তিনি বাংলাদেশের একটি শিল্প গ্রুপের, বৃহৎ শিল্প গ্রুপের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান, পিএইচপি গ্রুপ। যেটি পিএইচপি নাম নিয়েও, কেন এই নাম সেটি নিয়েও আমরা যদি নামের অর্থ খুঁজতে যাই, তিনি নামটি দিয়েছিলেন পি ফর পিস, এইচ ফর হ্যাপিনেস অ্যান্ড পি ফর প্রোগ্রেস, অর্থাৎ শান্তি, সুখ এবং সমৃদ্ধি তার গ্রুপ নাম। এবং তিনি ৮০ বছর বয়স, বাংলায়, ইংরেজিতে, ফার্সিতে অনর্গল কথা বলতে পারেন। জীবন শুরু করেছিলেন ১০০ টাকার একটি চাকরি দিয়ে। সেখান থেকে আজকে তার প্রতিষ্ঠানে ১৫,০০০-এর বেশি মানুষ কাজ করেন। ২০টি শিল্প প্রতিষ্ঠান আসলে এই গ্রুপের অন্তর্ভুক্ত। এবং বাংলাদেশে তো বটেই, সারা পৃথিবীতেই এই গত কোভিডের ২ বছরে আমরা দেখেছি মানুষ কাজ হারিয়েছে, কারো বেতন অর্ধেক হয়ে গেছে, অনেকে কাজ করেছেন বেতন পাননি। কিন্তু এই গ্রুপের কর্মকর্তা কর্মচারীরা বরাবরের মতোই বছরের ১২ মাসে ১৩টি করে বোনাস পান, এবং এই কোভিডকালেও সেই বোনাস তার অব্যাহত ছিল। এটি বলবার এই কারণ যে তাকে যে কারণে আমি উপস্থাপন করতে চাই, যে কারণে একটি সফল মানুষ হিসেবে, আরেকটি হচ্ছে বিনয়ী মানুষ হিসেবে। মানুষ যত বড় হয়, মানুষ তত বিনয়ী হয়, এটি আমরা জানি। মানুষ যত উপরে উঠবে, তার চোখ, তার মন তত নিচের দিকে থাকবে, মাটির দিকে থাকবে। এই মানুষের মধ্যে সেটিও দেখা গেছে। এবং দর্শনের কথা বলি, ধর্মের কথা বলি, আধ্যাত্মিকতার কথা বলি, মূল্যবোধের কথা বলি, যেগুলোর অনেক বড় সংকট আমাদের সমাজে, রাষ্ট্রে আমরা প্রতিনিয়ত প্রতিদিন লক্ষ্য করি। সেই জায়গাটিতে তার যে চর্চা, তার যে উপলব্ধি, তার যে বাণী, তিনি যেভাবে কথা বলেন এবং বিশ্বাস থেকে বলেন, সেগুলো শুনবার মতো, এবং সেগুলো আমাদের জীবনে, সমাজে, রাষ্ট্রে অত্যন্ত প্রয়োজনীয়। তিনি বেশ কিছু সম্মাননাও পেয়েছেন। সম্মাননার মধ্যে তিনি আমাদের দ্বিতীয় সর্বোচ্চ যে রাষ্ট্রীয় সম্মাননা ২১শে পদক, সেটি পেয়েছেন। এবং বাংলাদেশের মাত্র ২ জন শিল্পপতি এই ২১শে পদক পেয়েছেন। তিনি একজন, আরেকজন আমরা সকলেই জানি স্কয়ার গ্রুপের প্রয়াত শামসুন চৌধুরী, তিনি পেয়েছিলেন এই পদক। তিনি বাংলাদেশ ইন্দোনেশিয়ার অনারারি কনসাল জেনারেল। তিনি ব্যাংক বিমা অর্থনীতি অ্যাওয়ার্ড পেয়েছেন, ব্যাংক বিমা অ্যাওয়ার্ড পেয়েছেন, ডেইলি স্টার অ্যান্ড ডিএইচএল বেস্ট বিজনেস অ্যাওয়ার্ডও তিনি পেয়েছেন। আমার আজকের অতিথি জীবন তার অত্যন্ত সাদামাটা, যদিও এত বড় শিল্পপতি, খুবই পোশাকে আশাকে সাদামাটা, খাবার দাবারে সাদামাটা, একেবারেই অতি সাধারণ সুফি মোহাম্মদ মিজানুর রহমান। স্বাগত আপনাকে তৃতীয় মাত্রায়। একটু আপনার কাছ থেকে শুনতে চাই, আসলে আজকে বলবেন আপনি, আমার প্রশ্ন করবারও তেমন খুব বেশি কিছু নেই। ১০০ টাকার জীবন দিয়ে শুরু করেছিলেন এবং আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছেন, এই যে উত্থানের রহস্য, সেটি একটু আপনার কাছ থেকে শুনতে চাই আমি শুরুতেই। নাহমাদুহু নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়া উম্মতি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আশরাফাল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার প্রাণপ্রিয়, পরম শ্রদ্ধেয়, পরম স্নেহাস্পদ, পরম আশীর্বাদ পুষ্ট জনাব জিল্লুর রহমান সাহেব, চ্যানেল আইয়ের দীর্ঘদিনের কাণ্ডারি, সারা পৃথিবীর মানুষ অনুষ্ঠানকে দেখে অতি কষ্ট করে, আমিও রাত্রে ১টা থেকে শুরু করি, প্রাণ ভরে
মঞ্চ মুগ্ধের মতো রাত্র 2টা পর্যন্ত অনুষ্ঠান দেখি। মাঝে মাঝে আমার স্ত্রীর তাড়া খেতে হয়। আমি বলতেছি আমি আসতে পারতেছি না এটা ছেড়ে, কারণ হৃদয়ের কথা হৃদয়কে স্পর্শ করে, মুখের কথা কান দিয়ে বের হয়ে যায়। বাইজিদ বোস্তামিকে প্রশ্ন করলেন, বিশ্ববিখ্যাত দরবেশ বুজুর্গ ফকির, হুজুর আপনি যখন কোনো কথা বলেন মানুষ বেকরার হয়ে যায়, বিগলিত হয়ে যায়, বেহুশ হয়ে যায়, আত্মহারা হয়ে যায়, বেখুদির হালে চলে যায়, কিন্তু একই কথা যখন কোনো মোল্লা মুন্সি, কোনো তাসির হয় না। হোয়াট ইজ দ্য সিক্রেট? বাইজিদ বলেন, হৃদয়ের কথা হৃদয়কে স্পর্শ করে, মুখের কথা কান দিয়ে বের হয়ে যায়। আমরা যাহা করি তাহা বলি না, যাহা বলি তাহা করি না। ইব্রাহিম বিন আদম বালখি, আফগানিস্তানের উত্তরে একটা প্রদেশ ছিল, সেই বালখের বাদশাহ ছিলেন তিনি। পরবর্তীতে বাদশাহী ছেড়ে দিয়ে তিনি ফকির দরবেশ সাধু হয়ে গেলেন। একদিন নিরুদ্দেশের হালে তিনি পাহাড়ের পাদদেশ দিয়ে ভ্রমণ করতেছেন। তার চোখে আসলো একটা বড় পাথর। সেই পাথরের উপরে লেখা ছিল, হে পথিক, তুমি আমাকে একটু উল্টে দেখো, হোয়াট ইজ রিটেন ওভার দেয়ার। ইব্রাহিম বিন আদম বালখি সেই পাথরটা উল্টাইলেন। অপর পৃষ্ঠে লেখা ছিল, হোয়াই ডোন্ট ইউ প্র্যাকটিস হোয়াট ইউ নো, হোয়াই ডোন্ট ইউ প্র্যাকটিস হোয়াট ইউ নো, দেন হোয়াই ডু সিক টু নো হোয়াট ইউ নো নট। তোমরা যাহা জানো তাহা কেন আমল করো না? যদি তাই হয়, যাহা জানো না সেটা জানার জন্য তোমরা তো উদগ্রীব কেন? একটা গাধার পিঠে যদি 100 কিতাবের বোঝা বেঁধে দেওয়া হয়, সেই গাধাকে কোনোদিন পণ্ডিত বলবে না, তাকে গাধাই বলবে। ঠিক আমরা মানব জাতি, মানব সন্তান, সর্বশ্রেষ্ঠত্বের অধিকারী মানব সন্তান। তু মকানি আসলে তু দরলা মকান, এ দোকান বর বন্দে বক্সা দোকান। রবীন্দ্রনাথ রুমির এই কবিতাকে কাব্যাকারে ট্রান্সলেট করছে। মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে আমি মানব একাকী ভ্রমে বিস্ময়ে ভ্রমে বিস্ময়ে। আল্লাহ কোরআনে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানব সন্তানের মতো এত শক্তিমান, এত ধীমান, এত সৌন্দর্যমণ্ডিত আমি কোনো সৃষ্টিকে সুবিন্যস্ত করি নাই। আল্লাহ বলছেন, লাকাদ কাররামনা বানি আদামা, কোরআনে আমি মানব সন্তানকে মহিয়ান করে তৈরি করছি। কেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই মানব সন্তান পৃথিবীর জমিনে আমি আল্লাহর প্রতিনিধিত্ব করবে। ও নাফাকতু ফিহি মির রূহি, আল্লাহ বলতেছেন কোরআনে, এই মানব সন্তানকে তৈরি করে আমি তার ভিতরে ঢুকছি, আমার রুহের ফুৎকার তাকে দিয়েছি, আমি তাকে আমার গুণে গুণান্বিত হওয়ার মতো সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়া তাকে আমি পরিপূর্ণতা করেছি। কেন? মনিবের গুণের বিকাশ যদি তার রিপ্রেজেন্টের মধ্যে বিকশিত, প্রকাশিত, প্রশমিত না হয়, তো সে তো রাষ্ট্র চালাতে পারবে না। আপনাকে যদি বিদেশে পাঠানো হয় বাংলাদেশ সরকারের তরফ থেকে, আপনার যদি সেই ভিশন, সেই ড্রিম, সেই অথরিটি, সেই নলেজ, সেই উইজডম আপনার থাকতে হবে, আদারওয়াইজ ইউ ক্যান নট রিপ্রেজেন্ট ইউর নেশন। সেই জন্য মানুষকে বলে ইমেজ অফ গড, রিফ্লেকশন অফ গড। আল্লাহ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এই মানব সন্তানের ভিতরে যত বিকশিত হয়েছেন, অন্য কোনো সৃষ্টির মধ্যে হতে পারেন নাই। আল্লাহ ব্যক্ত সবচেয়ে বেশি তার অভিব্যক্তি এই মানব গোষ্ঠীর মানব সন্তান। সেই জন্য মানুষকে বলে ব্যক্তি, তিনি ব্যক্ত সবচেয়ে বেশি। কাকু জিল্লুর, আমি 100 টাকা বেতনে জীবন শুরু করেছি,
আমার ভিতরে বহুত জ্বালা আছে। সেই জ্বালা আমি যদি অনর্গল 20, 30, 40, 50 ঘন্টা বলি তাইলে হয়তো কিছুটা, এই যে সারা জীবনের সম্ভার, আমি যেখানে গেছি, রবীন্দ্রনাথ বলছেন আমি পৃথিবীর যে কোনো বন্দরে যাই, আমি সেখান থেকে মাল মশলা তালাশ করি, জোগাড় করি। আমরা তো রবীন্দ্রনাথের অনুরক্ত ভক্ত, আমরা অতি ছোট, অতি অসহায়, অতি দুর্বল। আমাদের লেখা নাই, পড়া নাই, আমল নাই, কামাল নাই, চিন্তা নাই। আমরা নিজেকে নিয়ে শুধু সবচেয়ে ব্যস্ত আছি। কাকু, আজকে আমি ভাবছিলাম একটা মাইজ ভান্ডারি গান দিয়ে আমার, কারণ আমি মাইজ ভান্ডারি, আমি রুমির ভক্ত, মাইজ ভান্ডারির তরিকার আমি ভক্ত গোলা। মন অহংকারে দিন কাটালি মানুষ হবি কেমন করে, তোর সাধন ভজন নষ্ট হইল, তোর সাধন ভজন নষ্ট হইল, হিংসা নিন্দা অহংকারে। মন অহংকারে দিন কাটালি মানুষ হবি কেমন করে, জেলে ধোপা মুচি জাতি এই সকল ব্যবসার খ্যাতি, মূলে সবাই মানব জাতি আর জাতি নাই এ সংসারে। মন অহংকারে দিন কাটালি মানুষ হবি কেমন করে, টাকা পয়সা বাবু আনা এই সকল তোর ভুল ধারণা, কুলের খবর নাই তোর জানা, কুলীন হবি কোন বিচারে। মন অহংকারে দিন কাটালি মানুষ হবি কেমন করে, পাকা দালান জমিদারি এই নিয়ে তোর অহংকারী, আরে নকল ধন দুনিয়াদারি, আসল ধন তোর মাইজ ভান্ডারে। অহংকারে দিন কাটালি মানুষ হবি কেমন করে। শেষ 2 লাইন রমেশ শীলের লেখা। রমেশ কয়মন কর্মন আশা, সার ধন গৌরবের লিপসা, যে আশায় দুনিয়ায় আসা হরদম থাকো সে আশা ধরে। মন অহংকারে দিন কাটালি মানুষ হবি কেমন করে, হিংসা নিন্দা অহংকার, দ্য রুট অফ অল ডিস্ট্রাকশন। কাকু, আমাদের অনেক সংসার ভেঙে যায়, মহব্বত করে কত প্রেম গভীর ভালোবাসা নিয়ে ছেলেরা মেয়েরা একজন আরেকজনের চয়েস করে, কিন্তু দেখা গেল 5, 10, 20 বছর পর সেটা ভেঙে যায়। এর মূল কারণ যদি তালাশ করি, ইগো, আমি। রবীন্দ্রনাথ বলছেন আমরা যাহাকে ভালোবাসি কেবল তাহারই মধ্যে অনন্তের সন্ধান পাই। জীবনের মধ্যে সেই অনন্তকে সন্ধান করার নাম ভালোবাসা, আর প্রকৃতির মধ্যে সৌন্দর্য সম্ভোগ। রুমি বলছেন আজ মোহাব্বত তাল কাহা শিরিন স্বাদ, ওয়াজ মোহাব্বত মেশে হাজারিন স্বাদ, আজ মোহাব্বত সাহেবান্দা মিসওয়াদ, ওয়াজ মোহাব্বত মুর্দা জিন্দা মিসওয়াদ। রুমি বলতেছেন প্রেম এমন নিয়ামত, তিতা জিনিসটি মিষ্টি করে দেয়। প্রেম এমন শক্তি, তামাকে লোহাতে স্বর্ণেতে পরিণত করে। আমাদের চট্টগ্রামে একজন মন্ত্রী ছিলেন, উনি বিদেশ মন্ত্রী ছিলেন, নুরুল ইসলাম বিএচি সাহেব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ছিলেন, আমাদের মহব্বতের মানুষ। উনি লেখাপড়া বই লেখেন। তো উনি একটা গল্প লিখছে, ওনার বাসাতে ছোট্ট একটা কাজের মেয়ে 8-10 বছর বয়সের কাজ করে। তো একদিন বেগম সাহেবার রুমে গিয়া, ড্রেসিং রুমে গিয়া আলতা নিয়ে একটা সুন্দর করে ঠোঁটের মধ্যে লাগাইতেছে। আর বেগম সাহেব গিয়া ওনার রুমে ঢুকে চাকর মেয়ে ওনার আলতা লাগাইতেছে, কানের মধ্যে 2টা থাপড়াইতেছে, আর 2টা নুরুল ইসলাম বিএচি সরকার লয়ে গেছে। দেখছো নি তোর মেয়া ফুয়া কেন করে, চাটগাঁয়া ভাষায় কইতেছে। তো বলে কি করে, কয় আর লিপস্টিক তার ঠোঁট লাগাইতেছে। তো বলে লিপস্টিক তো ঠোঁটে লাগায়, হোয়াট ইজ দ্য অবজেকশন? হ্যাঁ, তুমি এইসব করে বাড়ির সমস্ত চাকর বাকরকে প্রশ্রয় দিতেছ। দিছে থাপ্পড় 2টা মেয়েরে। কিছুদিন পরে ওনার বড় মেয়ে শ্বশুর বাড়ির থেকে আসছে বাপের বাড়িতে।
তো ওদের 3-4 বছরের একটা নাতি আছে। একদিন তার নানির রুমের মধ্যে ঢুইকা এই লিপস্টিক না মাথার থেকে পাও পর্যন্ত মাখছে। সমস্ত বাড়ির মধ্যে একটা হাসির রোল পড়ে গেছে। একই কাজ যখন চাকর মেয়ে করে তখন তাকে মায়ের খেতে হয়। একই কাজ যখন আমার কোনো মহব্বতের হৃদয়ের টুকরা করে তার কোনো দোষ আমার নাই। এই একটা কথা, আনন্দের বন্যা বয় তখন। বন্যা বসে। আমরা যদি মানুষকে ভালোবাসতে পারি, এখন মাদার টেরেসা বলছেন, the biggest disease today in the world is not leprosy, diabetes, cholera, cancer, AIDS, corona. The biggest disease today in the world today is to feel the feeling of being unwanted. আজকাল পৃথিবীতে যক্ষা, কলেরা, কোভিড, ক্যান্সার, এইডস এগুলি বড় ব্যাধি নয়। আজকাল পৃথিবীতে সবচেয়ে বড় ব্যাধি মানুষ মানুষকে মহব্বত করে না, মানুষকে সম্মান করে না, ইজ্জত করে না, মানুষের প্রতি সম্মান বোধ নাই। ওটা রিক্সাওয়ালা যাবি না, ধোপা নাপিত মোটে চাকর, ঠেলা গাড়ি চালায়, রিক্সাওয়ালা, সুইপার, অফিসের পিয়ন, তাদেরকে আমরা মানুষ হিসাবে মনে করি না। কাকজিল্লুর আমি একটা সত্যকে লালন করি, এই পৃথিবীর ইতিহাস, এই পৃথিবীর মানব সভ্যতা ততদিন পূর্ণতা লাভ করতে পারবে না যতদিন পর্যন্ত প্রত্যেকে, আমরা প্রত্যেকটা মানব গোষ্ঠীর মানব সন্তানকে, সে সুইপার হোক আর রাজাধিরাজ হোক, তাকে যদি মানব সন্তান হিসাবে আমি মহব্বত করতে না পারি, ভালোবাসতে না পারি, সম্মান করতে না পারি, আমাদের পৃথিবীর এই সভ্যতা পূর্ণতা লাভ করবে না। আমি আপনাদের কাছে একটা নিবেদন রেখে যাই, আপনারা বর্তমান সমাজের দর্পণ, আপনাদের কথা মানুষ শোনে, মানুষ দেখে, আপনাদেরকে মানুষ অনুসরণ করে। সমস্ত জাতি যখন আপনাদের ভালো জিনিস দেখে, ভালো কথা শোনে, মানুষ অনুপ্রাণিত হয়। কিন্তু যখন মানুষ কোনো বৈপরীত্য লক্ষ্য করে, মানুষ আহত হয়, ব্যাহত হয়। আমি আমাদের অফিসে আমরা 10-15-16 হাজার লোক কাজ করি। আমি শিখি পিয়ন নাকি সুইপার, আমি কিন্তু সেই নজরে দেখি না। আমি মাই কলিগ, আমার হৃদয়ের ধন, আমি তাদের শুভ কামনা করি। আমি চাই তারা বড় হোক। আমি তাদেরকে দাবায় রাখতে চাই না। আমি কোনোদিন তাদেরকে ধমক দিই না, কোনোদিন আমি গালি দিই না। আমি যখন আমার অফিসের সুইপারের সাথে কথা বলি, আমি তাকে বাঁ রাখি। আমি যতক্ষণ অফিসে না যাব, আমার সেই সুইপার মহিলা অফিস থেকে যাবে না। সে এক কোণা বসে থাকবে, আমাকে দেখবে, একটু হাসি দিবে, আমাকে বলে, বাবুজি তোমার কাছে আইসে আমরা ভালো চাউলের ভাত খাই, ভালো কাপড় পরি, আমার শ্বশুর শাশুড়িকে আমি ভালো কাপড় পরাই, বাবুজি আমাদেরকে কেউ আদর করতো না, কেউ আমাদেরকে মায়া করতো না, বাবুজি তোমার কাছে আমরা অনেক খুশি। আমার অসুখ হলে সেই সুইপার মেয়ে আমার বাসায় যায় এবং গিয়ে সে বলে, ভগবান তুমি আমার হায়াত নিয়ে আমার বাপুজিকে তুমি বাঁচাও। আমাদের পিসা হুজুর আসছেন একজন বিশ্ববরেণ্য মহাপণ্ডিত বেশি। ওই দিন ওই মেয়েটা, সুইপার মেয়েটা আমাদের বাসায় গেছে। সুইপার মেয়েটা আমার হুজুরের কাছে গিয়ে বলতেছে, হুজুর আমার বাপুজির জন্য আপনি দোয়া করেন। তার কথা বলে নাই, তার পরিবারের কথা বলে নাই। সে বলতেছে, হুজুর আমার বাপুজি গেলে দোয়া করো। আমরা কাকু একটা কম্পিউটার সেন্টার আমাদের হেড অফিসে, ডক্টর কায়কোবাস স্যার বুয়েটের কম্পিউটার সায়েন্সের
আপনি তো এমনিতে বিশ্ববিদ্যালয় করেছেন, হসপিটাল করেছেন। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো বুয়েটের ডক্টর কায়কোবাদ স্যার, নোয়াখালী ইঞ্জিনিয়ারিং সায়েন্স ইউনিভার্সিটি ডক্টর ওয়াহিদুজ্জামান স্যার, তখন আমাদের বিসিসির ডক্টর সামাদ কবি, এরকম বরেণ্য বেশ 5-7 জন মেহমান আমাদের অফিসে গেছে। আর আমরা তো অফিসের ছেলেরা, আমাদের বোর্ড অফ ডিরেক্টরস মেম্বার আছে, অফিস স্টাফ, অফিসের সবাই আছে। ওপেনিংয়ের সময় আমি কায়কোবাদ স্যার বলতেছে, আমি মনে করছি আই এম ফাদার অফ কম্পিউটার সায়েন্স ইন বাংলাদেশ, আমাকে মিজান ভাই ডাকবে ফিতা কাটার জন্য। ওয়াহিদুজ্জামান স্যার মনে করছে আমি সায়েন্স টেকনোলজি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, আমাকে ডাকবে। ওরা সবাই ভাবছে আমাকে ডাকবে আমাকে ডাকবে আমাকে। আমি ওপেনিংয়ের আগে যখন ফিতা সবাই ধরছে, আমি আমার যে সুইপার মেট আছে, যাকে মা ডাকি, ওনাকে ডাকি আনছি, মা ইউ আর পার্ট অফ দিস পিএইচপি, তুমি এটা কাটো। ডক্টর কায়কোবাদ অনেক গল্পে, অনেক প্রবন্ধে, অনেক বক্তৃতা, লেকচারে, উনি তো সারা দেশ ঘুরে ওনার লেখা আছে আমার সামনে লেখা। তো উনি এটা অনেক জায়গার মধ্যে বলে, কাকু এটা না আমি এইখান থেকে করি। আপনি বিশ্বাস করেন, এই 80 বছর বয়সে চাকরির পরে যখন ব্যবসা শুরু করলাম, আমাদের অফিসের কোনো বাচ্চারা, আমি ওদেরকে কর্মচারী বলি না, কিন্তু দে আর মাই ফ্যামিলি মেম্বার্স। এবং পিএইচপি গ্রুপ না, কিন্তু এটা পিএইচপি ফ্যামিলি। আমি কিন্তু ওদেরকে আমার হৃদয়ের ধন, পার্ট অফ মাই লাইফ। আমি তাদেরকে বলি, কোনো কারণে যদি মনে করেন আজকে কাকু দুর্দিন আসে, কোনো ডিজাস্টার হয়ে যায়, ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যায়, আমরা যদি উপাস করতে হয় খাদ্যের অভাবে, আমি বলছি প্রথম উপাস আমি করব, তারপরে তোমরা করবো। এমন কোনো দিন হবে না যে আমি ঈদের মার্কেটিংয়ে দুবাই গেছি আমার বাচ্চাদের জন্য, আমার সন্তানের বিয়ের কাপড় কিনতে সিঙ্গাপুর গেছি, আর তোমাদের বেতন দেয় নেই, বোনাস দেয় নেই, ঈদের গ্রেসিয়া দেয় নেই, এটা কোনো দিন আসবে না। কেন? আমি মানুষকে ভালোবাসি। দ্যাটস গ্রেট। আমি যেখান থেকে শুনতে চাইছিলাম, যেটা অনেক তরুণ আছে টেলিভিশনের সামনে, অনেক দর্শক আছে, যে আপনার সেই 100 টাকার চাকরি থেকে যে আপনি এই পর্যায়ে আসলেন, মন্ত্রটা কি আসলে, সেটি একটু শুনতে চাই। 2-3টে জিনিস আমার শুনবার, আপনি আপনার মতো করে বলবেন, আমি ইন্টারাপ্ট করতে চাই না। দ্বিতীয়ত হচ্ছে যে ফ্যামিলি, আপনি পিএইচপিকে ফ্যামিলি বলছেন, তার বাইরে আপনার যে কোর ফ্যামিলি, সেখানকার গল্প আমি খানিকটা শুনতে চাই। আপনার স্ত্রীর গল্প আমি এর আগেও শুনেছি, যে বিয়ের সময় তাকে আপনি প্র্যাকটিক্যালি কিছুই দিতে পারেননি, কিন্তু সেখানে অনেক মজার মজার আপনার জীবনের গল্প আছে। সেখান থেকে ছোটোখাটো 2-1টা, যেটি হয়তো আপনি বলছিলেন যে ভালোবাসার অভাবে বা কীভাবে সম্পর্ক ভেঙে যায়, সেই সূত্রটাও একটু শুনতে চাই। এবং তৃতীয় যেটি আমি জানতে চাই, একবারই বলছি যে আমরা লক্ষ্য করছি যে আমাদের এখানে মূল্যবোধের চরম অবক্ষয় ঘটছে পুরো রাষ্ট্রে, সমাজে, রাষ্ট্রে। আমরা সাম্প্রতিককালেও যদি পত্রপত্রিকা বা টেলিভিশনের পর্দায় যে খবরাখবরগুলো দেখছি, সেখানেও এটি বুঝতে পাই। এই সংকট আসলে কেন তৈরি হচ্ছে এবং এখান থেকেও পরিত্রাণের উপায় কি? ফ্লোর আপনার, মাইক্রোফোন আপনার, কিন্তু আমি এই আপনার আলোচনার মধ্যে এই প্রসঙ্গগুলো অ্যাড্রেস আপনি করেন, সেটি আমি চাই। আমি 100 টাকার গোলামিতে জীবন শুরু করছি। আজকে এখন আমরা প্রতি বছর সরকারকে 1000 কোটি টাকা দিই, ট্যাক্স বাইটি পডিটি সব সহ। আল্লাহর রহমতে আমরা বাংলাদেশে, আমার এই জীবনে আমরা কোনো দিন কোনো ডিফল্ট করি নাই। আমার জীবনে কোনো চেক ফেরত হয় না আল্লাহর রহমতে। বাংলাদেশে 2টা কোম্পানি আছে সমস্ত বাংলাদেশে, যারা AA+ ST1 ক্যাটাগরির মেম্বার অল ওভার বাংলাদেশ, স্কোয়ার ফার্মাসিউটিক্যালস অ্যান্ড আলহামদুলিল্লাহ পিএসপি। আমাদের বাংলাদেশ ব্যাংকের ঘরে কোনোদিন লাল দাগ পড়ে নাই। আমি যেই সত্যকে হৃদয়ে ধারণ করি, লালন করি এবং পালন করি, 100 টাকার গোলাম থেকে একটা মানুষ উপরে উঠার। আর আপনারা তো আমার থেকে বড় হবেন, কারণ কি আমার সময়কালে কিন্তু একটা মিজান ছিল না আমাকে বলার জন্য। কোথায় চাকরি করতেন আপনি 100 টাকা বেতনে? নারায়ণগঞ্জের জালাল জুট বিল্ডিং কর্পোরেশনে। আচ্ছা। ওই সময় একটা মিজান ছিল না আমাকে বলার জন্য। আমি আজকে যেরকম জীবন বোধকে, যে আচারকে আমি মানি, করি, দেখি, আমি তখন যদি এই বুঝ পাইতাম,
আমি আকাশে কোথায় যাইতাম আপনাদের কিনে আমি জানি। এবং এটাও আমি বুঝতে চাই যে জ্ঞান চর্চার চেষ্টা আপনার, এই যে এটা আমার পার্ট অফ মাই লাইফ। রুমি থেকে রবীন্দ্রনাথ, আমি 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 আপনার কাকু মাইজ ভান্ডারী, রাত্রে 2টা না 3টে যতক্ষণে আমি ঘরে যাব, আমার ঘরে গেলে দেখবেন আপনি শুধু বই আর বই আর বই আর বই। আমি শোয়ার আগেও আমার একটা বই নিয়ে আমি 10 মিনিট পাস, এই জন্য কাকির অনেক গালিও খাই, অনেক অভিযোগ শুনি। আমার অফিসে গেলে দেখবেন ওর বান্ডল অফ বই, আমি মাঝখানে বসে আছি। আমি জীবনকে অনুভব করি, জীবনকে উপভোগ করি, আমি জীবনকে মানুষের কাছে প্রচার করতে চাই। বাচ্চাদেরকে, ছেলেদেরকে, আপনাদেরকে বলতে চাই যে আমি কি সিক্রেটকে ধারণ করে এখানে আসছি, আপনারা সেটা করেন। 2003 সালে আমাদেরকে বেস্ট বিজনেস অ্যাওয়ার্ড, আপনি বলছেন একটু আগে, সাইফুর রহমান সাহেব ছিল তখন ফাইন্যান্স মিনিস্টার, উনি আমাকে গিফটটা দিয়েছিলেন। তো সিনিয়রটি মানুষ বাংলা কইলো বোঝা যায়, ওই খিতা কইতেছ তুমি নাকি 100 টাকা বেতনে চাকরি করছো, আজকে এত বড় ন্যাশনাল অ্যাওয়ার্ড গিফট দিয়েছো, হোয়াট ইজ দ্য সিক্রেট? The secret I contain in me, divine blessings mixed with hard work, backed by good intention, make miracles. আল্লাহর দয়া, বিধাতার করুণা, কঠিন পরিশ্রম, তপস্যা, সাধনা, আনকম্প্রোমাইজিং, আনস্পিকেবলি, আনশোয়িংলি, ফ্রম দ্য আর্টস ডিপার কর্নার অফ ইউর মাইন্ড, নিজে স্বতঃস্ফূর্ত হইয়া, কাউকে দেখানোর জন্য না, বলার জন্য, বাহবা না, হাততালি, পেপার না, আপন ভুবনের মধ্যে ফ্লেম অফ লাইফ cannot be borrowed from others. It must be kindled from the temple of one's own self. জীবনে বড় হওয়ার যে প্রতিভার বীজ, সেটাকে ধার করা যায় না, হাওলাত পাওয়া যায় না, এটা কিনতে দোকানে পাওয়া যায় না, নিজের মন্দিরে তাকে তৈরি করতে, এটা আছে এখানে। ইকবাল বলতেন, দ্য হাইয়েস্ট আর্ট ইন হিউম্যান লাইফ is to awaken the dormant will force lying inside within and to nurse it to face the trials of life manful with courage and determination to reach the ultimate destination. मंजिल से आगे बढ़कर तू मंजिल को तलाश कर, मिल जाए अगर तुझको दरिया तो समुंदर तलाश कर। हर शीशा टूट जाता पत्थर के चोटों से, पत्थर ही टूट जाए तो ऐसा शीशा तलाश कर। মানুষের জীবনের গভীরে বিধাতা এত শক্তি দিয়েছেন। আমি চাকরিতে চট্টগ্রাম যখন গেলাম কাকু 1965 সালে 19শে মার্চ, ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের এখন যে প্রেসিডেন্ট মামুরম রায়, উনি আমার কলিগ, উনি আমার কিছুদিনের সিনিয়র ছিলেন, এক ব্যাংকে আমরা কাজ করতাম। তো আমি ফরেন এক্সচেঞ্জ ডিভিশনে আমাকে পোস্টিং করা হলো। তো আমরা 22 জন এক সেকশনে কাজ করতাম। তো আমাদের ডিউটি ছিল প্রতিটা মানুষের কমপক্ষে 4টার ফরেন এক্সচেঞ্জ ডকুমেন্ট হ্যান্ডেল করা। আল্লাহর রহমতে আমি 22টা থেকে 25টা করতাম। আমার বন্ধুরা বলতো, বলে এই শালা একটা বোকা গাধা, গ্রামতে আইছে কিচ্ছু বুঝে না, এত কাজ করলে ওরা কোনো বেতন বেশি দিবে? কাকু, হার্ড ওয়ার্ক ব্রিংস রিওয়ার্ড ইন মেনি ফোল্ড। রেজাল্ট কী হয়েছে? আমি 25টা ডকুমেন্ট করতাম, 2 বছর পরে আমার আরেকটা ব্যাংকে চাকরি হলো, ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক, এখন যে পূবালী ব্যাংক, 5টা প্রমোশন সহ। আমার 163 টাকা ছিল ব্যাংকে, লালদিঘির পার জুনিয়র ক্লার্ক, প্রমোশন 5টা হওয়ার পরে বেতন আমার ওপেনিংয়ে 800 টাকা, তারপরে 3000 টাকা। কোন সালে এটি? এটা 1967 সালে। ওকে। জীবনে বড় হওয়ার মূল মন্ত্র ডিভাইন ব্লেসিংস। শুধু পরিশ্রম করলে হবে না, পরিশ্রম করতে হবে, কিন্তু বিধাতার করুণা লাগবে, কঠিন পরিশ্রম আর নিয়তের পবিত্রতা, এই 3টা যখন একত্রিত হবে, আপনাকে আল্লাহ তাআলা অসীমের প্রান্তে নিজের কুদরত থেকে নিয়ে যাবে। আমি একটা গল্প বলি কাকু আপনাকে। জি প্লিজ। সেটা হলো, 2 বন্ধু একসাথে চাকরি করতেন, একসাথে রিটায়ারমেন্টে গেছেন। রিটায়ারমেন্টের পরে যে পয়সা কড়ি পাইছে, এক বন্ধু ব্যবসা করে উনি 1000 কোটি টাকার মালিক হয়ে গেছে। অপর বন্ধু টাকা পয়সা খাইয়ে এখন উপাস থাকে। তার স্ত্রী বলল, ছেলে সন্তান নিয়ে কষ্ট করি, তোমার বন্ধু এত বড় হয়ে গেছে, ওর কাছে যাও না, এটা ছোটোখাটো কাজ দিলে ডাল ভাত খাইতে পারবে। সেই বন্ধুটি চেয়ারম্যান সাহেবের কাছে আসছে, আইসা বলতেছে, বন্ধু
আমি খুবই অসহায় অবস্থা আছি, ছেলে পুলে নিয়ে চলতে পারতেছি না, তুমি একটু দয়া করে আমার একটা ছোটোখাটো কাজ দাও। ও খুব খুশি হইয়া একসাথে সারা জীবন কাজ করছে, বলে কালকে তুই অফিসে আসো, তোমার পরিবারের জন্য 10, 15, 20 হাজার টাকা যা লাগে মাসে নিয়ে যাও। একদিন চেয়ারম্যান সাহেব তার নিজের রুমে একা বসে আছে, আর ওই বন্ধুটি বলে যে বন্ধু আমি কি একটু আসতে পারি? বলে আসো। গিয়ে বসছে, বলতেছে বন্ধু দুইজন একসাথে চাকরিতে জয়েন করছি, একসাথে রিটায়ারমেন্টে গেছি, তুমি 1000 কোটি টাকার মানুষ আর আমি এখন খাইতে পাই না, হোয়াট ইজ দ্য সিক্রেট? চেয়ারম্যান সাহেব বললেন, তুমি যদি মনে কষ্ট না নাও, আমি পুরানা দিনের একটা স্মৃতিচারণ করতে চাই। বলে বলো। বলে আমি আর তুমি একই মেসে থাকতাম, আমাদের মেস ছিল অফিস থেকে 4 মাইল দূরে। রাত্রে ওই দিন আমার শরীরটা অসুস্থ ছিল, অফিস থেকে ফেরার পরে আমার মনে হইল যে আমরা অফিসের লাইট ফ্যানগুলি বন্ধ করে আসতে ভুলে গেছিলাম। আমি তোমাকে বললাম বন্ধু আমার শরীরটা অসুস্থ, তা না হইলে আমি যাইতাম, তুমি দয়া করে একটু যাও অফিসে গিয়ে লাইট ফ্যানগুলি বন্ধ করে আসো। তুমি আমাকে বললা অফিসের মালিক কি তুমি? লাইট চলতেছে, ফ্যান ঘুরতেছে, তোমার অসুবিধা কি? ইলেকট্রিসিটি বিল কোম্পানি দেবে, তোমার বেতন থেকে তো কাটা যাবে না। আর এখন আমি হাইটে যাব 4 মাইল, আবার আসবো 4 মাইল, এই 8 মাইল হাঁটতে তো সারা চলে যাবে। আমি কোন সময় খাইমো, কোন সময় ঘুমাবো, বিশ্রাম করবো, আবার সকালে অফিস যেতে হবে। বন্ধু তুমি আমার সাথে অনেক ধানাই পানাই করলা, আমি কোনো বাদানুবাদ করি না, আমি হৃদয়ের জ্বালা, আমার কোম্পানির পয়সা নষ্ট হয়ে গেছে, এই অনুভূতি নিয়ে অসুস্থ শরীর নিয়ে আমি গেলাম অফিসে। অফিস খুলে সব বন্ধ করে, বন্ধু আমি সেই দিন মালিকানা নিয়ে আসছি। আপনি সত্যিকার যদি বড় হইতে চান আপনাকে ওন করতে হবে। আমি ছোটোবেলাকে বাসে উঠলে কইতে আমি বাসটা আমি কিনবো, ছোটোবেলা প্লেনে উঠলে আমি কইতে মনে মনে কইতে আমি প্লেনে আমি কিনবো। এখন আমি 2টা সিক্রেট বলবো আপনাদের কাছে, হাউ উই ক্যান চেঞ্জ ইউর লাক। আমি সমস্ত আমাদের দেশের সন্তান সন্ততি যারা আছে, যারা বিভিন্ন পেশাতে, যে কোনো পেশাতে আছেন, ছাত্র, শিক্ষক, প্রফেশনাল, ব্যবসায়ী, শিল্পপতি যারাই আছেন, আমি 2টা ট্যাবলেট বলবো এখন। প্লিজ। 1 নাম্বার ট্যাবলেট, নো ওয়ান এভার অ্যাটেন্স ভেরি এমিনেন্ট সাকসেস বাই সিম্পলি ডুইং হোয়াট ইজ রিকোয়ার্ড অফ ইট। It is the amount and excellence. What is over and above the required determines the greatness of ultimate distinction. আপনি জীবনে কত বড় হবেন সেটা নির্ভর করবে আপনি প্রয়োজনের অতিরিক্ত কতটুকুন কাজ করলেন। আপনি যদি শুধু প্রয়োজন মাফিক কাজ করেন 9টা থেকে 5টা, আপনি বেতন পাবেন, বোনাস পাবেন, প্রমোশন, বাট চেয়ারম্যান হতে পারবেন না। যারা সাধারণ মানুষ তারা কাজ করে 9টা থেকে 5টা, আর যারা জিল্লুর রহমান অসাধারণ তারা কাজ করে সকাল 5টা থেকে রাত্র 9টা, আর যারা মহাসাধারণ হয় জীবনে তারা 24 ঘন্টা কাজ করে। আলবা এডিসন জীবনে ঘুমায় নাই, 1000 আবিষ্কার করছে, যেদিন শুয়েছে ওই দিন মারা গেছে। তিনি বলতেন সৎ কাজ এবং সুন্দর ভাবনা বাস্তবায়িত হবেই, কারণ এর সাথে মহাশক্তি বিধাতার করুণার স্রোতধারা মিশ্রিত আছে। কাকু আপনি বলতে পারেন, মিজান কাকু আপনি অনেক যেমনি তেমনি কোন কালে 100 টাকা কাম করছেন আমরা দেখিও না, জানিও না, সে আজকাল থেকে 60 বছর আগের কথা। এখন তো আপনি কাকু যেমনি হোক মিল ফ্যাক্টরি কইরা আপনি টাকা তো ডেইলি আইতেছে মাশাল্লাহ, কর্মসংস্থান ডেইলি হইতেছে মাশাল্লাহ। তো কাকু আমাদের কি হবে? আমার টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, ঘর নাই, মেশিন নাই, অফিস নাই, টুলস নাই, কিছুই নাই, আমার নাইও নাই। হোয়াট ইজ অ্যাবাউট মি? আপনাদের জন্য আছে। এটা কি সেকেন্ড ট্যাবলেট আপনার? জি, 7 ট্যাবলেট, মানে সেকেন্ড ট্যাবলেট। ট্যাবলেট নাম্বার 2। টু। জি, মার্টিন লুথার কিং জুনিয়র, এই মালালার আগে হি ওয়াজ দ্য ইয়াংগেস্ট নোবেল লরিয়েট, এবং তার একটা বিখ্যাত বক্তব্য হচ্ছে ড্রিম, আই হ্যাভ এ ড্রিম। সেই ড্রিম আমেরিকান শ্বেতাঙ্গরা এই কালাদেরকে দিয়ে শাসিত হবে,
বারাক ওবামা ইজ দ্য ড্রিম অফ মার্টিন লুথার কিং। মার্টিন লুথার কিং পাদ্রির বাচ্চা ছিল, বিশ্ববাসীর জন্য একটা মহান বাণী রেখে গেছেন। আমরা বলি আমি ছোট চাকরি করি, আমি অফিসের পিয়ন, আমি ঝাড়ুদার, আমি সুইপার, আমি চা বিক্রি করি, আমি কান্দের মধ্যে পানের জোলালে পান বেশি, আমার কি হবে? সমস্ত বিশ্ববাসীর জন্য বলে গেছে, ইফ এ ম্যান ইজ কল টু বি স্ট্রিট সুইপার, হি শুড সুইপ দ্য স্ট্রিট even as Michelangelo painted, Beethoven composed music, or Shakespeare wrote poetry. He should sweep the street so well that any guest from heaven or earth will pause to say, here lived a great street sweeper who did his job with excellence. আমাদের দেশে সুইপারের নিচের কোনো চাকরি নেই। মার্টিন লুথার কিং বলতেছেন, কোনো মানুষ যদি কাউকে সুইপারের চাকরি দেয়, আর সেই সুইপার যদি সেরকম ব্রত, সেরকম সাধনা, অধ্যবসায়, কঠিন পরিশ্রম, তপস্যা, মাইকেল অ্যাঞ্জেলো ইটালির বিখ্যাত পেইন্টার, যার একটা পেইন্টিং কোটি কোটি ডলারে বিক্রি হয়, যেই গভীর তপস্যা সাধনা করে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, সারা জীবন, মানুষ কইতে এটা পাগল, ট্রিপলিং জিনিস, একটা জিনিসের মধ্যে। কিন্তু কাকু, সুন্দরী মেয়েদের একটা ছোট্ট কালো তিল কিন্তু অনেক সুন্দর, বেশি লাগে। মাইকেল অ্যাঞ্জেলো বলতেন, ট্রাইফলস, ছোট ছোট জিনিস, মেক্স পারফেকশন। পারফেকশন ইজ নো ট্রাইফল। মানুষ দিনে দিনে তিলে 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 করে সৌন্দর্যের একটা মহাসাগর তৈরি করে, সেটা সাধারণ না, সেটা অসাধারণ। মার্টিন লুথার কিং বলতেছেন, সেই রাস্তার ঝাড়ুদার যদি মাইকেল অ্যাঞ্জেলোর মতো গভীর প্রত্যয় সাধনা নিয়ে ব্রত হিসাবে তার রাস্তার ঝাড়ুর কাজ করে, বিথোভেন, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মিউজিশিয়ান অফ দি ওয়ার্ল্ড এভার প্রডিউসড, বিথোভেন দেন্দা ছিল, যে গভীর তপস্যা করে তিনি সঙ্গীতের চর্চা করতেন, সেই সুইপার যদি সেরকম আত্মপ্রত্যয় নিয়ে তার সুইপারি করে, শেক্সপিয়ার সারাদিন সারা রাত লিখতেন কবিতা, ড্রামা, সেই সুইপার যদি শেক্সপিয়ারের মতো সেরকম ব্রত নিয়ে তার সুইপারি কাজ করে, এই পৃথিবী অথবা স্বর্গের যে কোনো মেহমান আসুন, তিনি ক্ষণিকের জন্য দাঁড়াইতে বাধ্য হবেন এবং বলবেন, এখানে একজন মহান ঝাড়ুদার ছিল, যে তার সমস্ত সত্তা গুজার করে কাজ করে গেছেন। আমরা বড়লোক হইতে চাই, পরিশ্রম করতে রাজি নাই। আমরা সুনাম, যশ, সুখ্যাতি চাই, আমাদের বিশ্বস্ততা নাই। আমরা তাল গাছে বেল চাই, কাঁঠাল গাছে আপেল চাই। হবে না। তাল গাছে তাল ধরে, বেল গাছে বেল, কাঁঠাল গাছে কাঁঠাল ধরে, সরিষায় তেল। আমরা যে কাজ করব সেই কাজের রেজাল্ট পাবো। তাল গাছে কোনোদিন আমরা বেল পাবো না, আর বেল গাছে কোনোদিন আট পাবো। কাকু, এই জ্বালার কথা আমি বলতে পারি না। এই জ্বালার কথা আমি বলি, আমার ইউনিভার্সিটি যখন ওরিয়েন্টেশন হয় বাচ্চাদেরকে, আমি 2 ঘন্টা বক্তৃতা দিই। এই 2 ঘন্টা তাদের জন্য আল্লাহর কাছে বলি, তাদের সারা জীবনের কথা। পৃথিবীর বিখ্যাত বক্তৃতাগুলি 10 মিনিট, 12 মিনিট, 18 মিনিট, 6 মিনিট। উইনস্টন চার্চিল বক্তৃতা দিছে, গান্ধীর বক্তৃতা আছে, নেহরুর বক্তৃতা আছে, জাতির পিতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, 18 মিনিটের ভাষণ, সমস্ত জাতি একাকার করেছিল। গেটিসবার্গ অ্যাড্রেস, আব্রাহাম লিঙ্কনের 7 মিনিটের ভাষণ। আমি বলি বাবাদেরকে, বাবা, আমি তোমাদেরকে ভাষণ দিতে আসি নাই, আমি তোমাদের জীবনের আচার দিতে আসছি, তোমাদেরকে ইনপুট দিতে আসছি। তোমরা কি করবা আমাকে দেখো। আমার বন্ধুরা 4টা ডকুমেন্ট করতো, আমি 25টা করতাম। আমি এই যে 1100 টাকার কাপড় পরতেছি এখন। আমি আমার ছেলেরে জিজ্ঞাসা করলাম, আমার জন্য কাপড় চোপড় কি আনছো? আমি স্যুট করতো নাই, আমার আসলে পড়তে পারি না। আমার একটা লম্বা জুব্বা কাপড় আছে, এটা আনে নাই ওরা আজকে। আমি কি করবো, এই পুরান জামা পরে আপনার এত বড় আমি আসছি। কাকু, আমি সমস্ত আমার সন্তানদেরকে, আপনাদেরকে, সমস্ত বাঙালিদেরকে, সমস্ত বিশ্ববাসীকে আমি বলি, তোমাদের যার যে কাজ আছে সমস্ত মনের মাধুরী দিয়ে কাজটা করো।
তোমার কাজটাকে তুমি ভালোবাসো, তুমি কাজটাকে ওন করো, বিধাতা তোমাকে কুদ্দুর থেকে, আমি মিজান 100 টাকাতে এখানে আসছি। কাকু আপনাদের কোনো অভাব নাই। আমি আরেকটু একটা জিনিস একটু বলতে চাই কাকু, এই যে মূল্যবোধ চলে গেছে। আমি আপনার ফ্যামিলি লাইফ, আপনার স্ত্রীর সঙ্গে সম্পর্ক, প্রথম জীবনের সেই আপনি বলছেন যে আপনার অনেক জ্বালা আছে, তো সেখানে অনেক মজার অভিজ্ঞতাও তৈরি হয়েছে, এবং সেই দিন আর জ্বালাটা হয়েছে সেই দিন আর এই দিন মানুষগুলি কেন মানুষের মতো কাজ করে। জি জি, এইটা জ্বালা, কিন্তু জীবন কাকু আমি উপভোগ করি প্রতি মুহূর্তে। আই এম দ্য হ্যাপিয়েস্ট ম্যান, মহা সুখী মানুষ আমি কাকু। আমি আমার স্ত্রীকে ভালোবেসে বিয়ে করছি। আমার বাবা চাইছিল বড়লোকের মেয়ে বিয়ে করাইব, আমি বললাম যে না, বড়লোকের মেয়ে বিয়ে করলে আমার বাবারে আদর করবে না। আমার বাবা, আমার মা ছোট সময় মারা গেছে, বাবা মা দুইজনের আদর দিচ্ছে আমাকে। আমার আত্মীয় স্বজন আছে, গরিব ক্যাশ আকার আছে, আমি যদি বড়লোকের মেয়ে আনি ওরা তুচ্ছ তাচ্ছিল্য করবো। কাকু আমি যখন বিকম পাস করছি 1965 সালে, আমার মানুষ না বিভিন্ন গ্রামতে দেখতে আসতো। বাংলাদেশের 20 পরিবারে এক পরিবারের মেয়ে আমাকে দিতে চাইছে। আমি বলছি না, আমি আমার ওয়াইফ, আমার বন্ধুর ছোট বোন, তো ওদের বাড়িতে যাইতাম স্কুল লাইফে, ক্লাস 8 থেকে একসাথে পড়ি। তো গেছি ছোট্ট, তখন তো আর কোনো খেয়ালও নাই। 8, 9, 10, 11, 12 করে কাকু যখন আমি চাকরি কইরা, তারপরে যখন আমার চট্টগ্রামে পোস্টিং, নতুন চাকরি পাইলাম, আমার খেয়াল আসলো আমার বন্ধুর বাড়িতে যাইতাম ছোট সময়। আমার তো মা ছিল না, ওনার মা আমাকে খুব মায়া করতেন। আমি গেলে অনেক কিছু পাক করে আমাকে খাওয়াইতো, আদর করতো। মনের মায়া তো বোঝা যায়। আমার শ্বশুর যিনি, উনিও খুব মায়া করতেন। তা আমি ভাবলাম চিটাং চলে যাচ্ছি, কবে আসি না আসি, আমি গিয়ে দেখি একটু ওনাদের একটু দোয়া নিয়ে যাই। কাকু আমি গেলাম, গিয়ে দিয়ে আমার ওয়াইফ অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ। ওনাকে দেখার পরে আমার মাথার থেকে পাও পর্যন্ত একটা বিদ্যুতের কোন মনে চমকে গেছে। আমার সমস্ত শরীর কীরকম একটা আমি বুঝতে পারতেছি না। আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ আমার জীবন সাথী ওনাকে আপনি দেন। কাকু আমি আমার শ্বশুর বাড়ির থেকে জীবনে কোনোদিন একটা লুঙ্গিও আনি নেই। ওদের আর্থিক অবস্থা খুব কষ্টের ছিল। আমার আব্বা চাইছিলেন বড়লোকের মেয়ে, আমি বললাম এই মেয়ে। একদিন আমার বাবা আমাকে চিঠি দিয়ে আনলেন বাড়িতে আসলাম, বাবা বেটা আর আমার এক চাচা, আমরা বসলাম ডিবেটে। বাবা এবং চাচা বলতেছে ধনী লোকের মেয়েটা নিতাম, আর আমি বলতেছি না, আমার জীবনের কিছু পারপাস আছে, আমি আল্লাহর কাছ থেকে আসছি, সেখানে যেতে হবে। সুতরাং আমাকে জীবনে কিছু কাজ করে যেতে হবে। আর আমি যদি বড় লোকের মেয়ে নেই, হে কইবে চলো সিনেমা যাই। আর আমার মনের মাধুরী দিয়ে যাকে সাজামো তারে বলে মসজিদে যাও। আর বড় লোকের মেয়ে আমার বাবাকে ইজ্জত করবে না, কদর করবে, দেখতে পারবে না। আর এই মেয়ে আমি যে পছন্দ করছি, সে হৃদয়ের মাধুরী দিয়ে আমার বাবা মাকে সেবা করবে, আমার আত্মীয় স্বজনকে সাহায্য করবে, আর আমার মন সে বুঝবে, সে আমাকে আকর্ষণ করে রাখবে। মানে এটি ওই সময়কার আপনার ফিলোসফি, বা সেটি সত্য নাও হতে পারে, বড় লোকের মেয়েও করতে পারে, আবার গরিবের মেয়ে নাও করতে পারে, সেটাও হতে পারে। তবে কাকু মানে তখনকার বিবেচনায় কাকু আমি আল্লাহর সামনে রেখে এই ডিসিশনে আমি কাকু মহাসুখী। আল্লাহ আমার 7টা ছেলে, একটা মেয়ে, 23 জন না 3 ছেলেরা না, আমাকে আমি বলতে কোনো ভাষা নাই, তারা কি মায়া, কি আদর, কি স্নেহ করে, আমাদের কি যত্ন করে। কি দিয়েছিলেন যেন আপনার বিয়ের সময়? বা বিয়ের সময় কাকু তখন স্বর্ণ ছিল 129 টাকা ভরি। তো আমার তো টাকা নাই, আমি 10 আনাই ওজনের একটা চেন দিচ্ছি, আর হাতের মধ্যে ইমিটেশনের চুড়ি দিচ্ছি। তো পরবর্তীতে আমি বললাম ওয়াইফকে, দেখো আমার তো টাকা পয়সা ছিল না, তো তোমার কিন্তু এগুলি স্বর্ণ না, এগুলি ইমিটেশনের চুড়ি। গ্রামের মানুষ তো বুঝে না, দেখতে স্বর্ণের মতো নেই। তো আমার ওয়াইফ বললো, তোমাকে কি আমি স্বর্ণ দিয়ে বিয়ে করছি? আমি গরিব ঘরের সন্তান, অসহায়, সেই অজপাড়াগা, তুমি আমাকে এত বড় বিদ্যান হয়েছো, আমাকে তুমি চয়েস করে নিছো বিয়ে করতে। আমার জীবনে তোমার কাছে কিচ্ছু চাওয়ার নাই, আমি তোমার জীবনের সাথী হিসেবে থাকবো সারা জীবন। আমাকে অনুপ্রেরণা, ইন্সপিরেশন, মোটিভেশন, এবং শি ইজ দ্য সোর্স অফ মাই পাওয়ার। দ্যাটস গ্রেট। আপনি মূল্যবোধ নিয়ে বলতে চাইছিলেন কাকু। JRD টাটার নাম আমরা সবাই জানি, টাটার যে বর্তমান চেয়ারম্যান। তার আগে আমি একটু জাস্ট ওই ফ্যামিলির প্রসঙ্গে আসি। ফ্যামিলিতে হ্যাপিনেস, মানে আপনার তো পিএসপিকে আপনি ফ্যামিলি বলছেন, বাট আমি কোর ফ্যামিলির কথা বলছি। মূল শর্ত কি? কাকু মূল শর্ত হয়েছে সন্তানকে, স্ত্রীকে ভালোবাসতে হবে,
নিজের স্ত্রীকে বাদ দিয়ে অন্য কোনো মেয়ের দিকে চাওয়া যাবে না। নিজের সন্তানদেরকে সবসময় ইন্সপায়ার করতে হবে, ইউ আর দ্য বেস্ট, ইউ আর দ্য বেস্ট, ইউ আর দ্য বেস্ট, ইউ আর দ্য বেস্ট। এবং তাদেরকে সবসময় ধর্মীয় অমীয়বাণী, গুরুজনদের কথা, মনীষীদের কথা, আমি বাচ্চাদেরকে মনীষীদের শত কথা, শত মনীষীর কথা, রসুলে পাকের হাদিসের কথা, কোরআনুল কারিমের অমীয়বাণী, ডায়োজেনিসের বই, অ্যারিস্টটল, সক্রেটিস, প্ল্যাটো, শেক্সপিয়ার, ওদের বই আমি বাচ্চাদেরকে, আমাদের তো তখন বড় ডাইনিং টেবিল ছিল না, আমরা মেঝেতে বসতাম, বাচ্চারা ফ্লোরে বসতো, আমি বই পড়তাম, ওরা মন্ত্রমুগ্ধের মতো করতো। আর আমি সবসময় গাইড দিতাম। আমি সবসময় তাদের স্কুলে ক্লাস টিচারের সাথে দেখা করতাম সপ্তাহে কমপক্ষে একদিন। সে তার গতিবিধি কী, মেলামেশা কী, লেখাপড়া মনোযোগ কী, আর সবসময় আমি তাকে অনুপ্রেরণা করতাম, ইউ আর দ্য বেস্ট, ইউ আর দ্য বেস্ট, ইউ আর দ্য বেস্ট। এতে করে কাকু বাচ্চারা মনে করতো যে উই আর দ্য রিয়েল অ্যাসেটস অফ দি ফ্যামিলি। তারা যা তা কাজ করতে শরম পাইতো, যারা সময় নষ্ট করতে শরম পাইতো। আমি তাদেরকে বলতাম, কোনো দিন বলি নাই যে তুমি আসমানের তারা হইবা, চাঁদ হইবা, বেস্ট হইবা, ফার্স্ট হইবা। আমি একটা কথা বলতাম, কাকু ইউ হ্যাভ টু বি এ গুড ম্যান। এবং ছোট সময় বাচ্চাদেরকে যখন মেহমান যাইতো, ওদের জুতার এলোমেলো করে, অনেকে ঘরে ঢুকছে, জুতাটি সাফ করে পরিষ্কার করে সাজায় রাখতো জুতা। ছোট্ট সময় বাচ্চারা কইতো, আব্বু আমাদেরকে দিয়ে মাইশের জুতা সাফ করায়। এখন না ওরা গর্ব করে বলে যে আমার আব্বা বাল্যকালে আমাদের জীবন থেকে, আমাদের মনের থেকে অহংকার ধুলে গেছে, আমাদেরকে বিনয়ের ভূষণে ভূষিত করছে। আমরা বুঝতে পারতেছি তারা প্রত্যেকে 7 জন বিদেশে পড়ছে, সবাই সার্টিফিকেট পরের দিন চলে আসছে, এখন পিএইচপিতে সবাই। আমি বললাম, বাবা তোমরা এত বড় জায়গার থেকে লেখাপড়া, মাসে $10-20 কামাই করা কোনো ব্যাপার না, তোমরা সবাই কাদার দেশ, মাটির দেশ, কত সমস্যা, কেন চলে আসছো? বলে, আব্বু আপনার মতো বন্ধু কোথাও পাইনি। গ্রেট গ্রেট, আপনার মূল্যবোধের প্রসঙ্গে যাই। তো জেআরডি টাটা একজন বন্ধু ছিল, তিনি সবসময় কলম হারাই ফেলত। He will now use only cheap pens so that he need not worry about losing them. সে টাটাকে বলল যে এখন থেকে খালি কোনো এই 1.5 কলম কিনবে, যেন আড়াই কলম কোনো চিন্তা করতে না পারে। জেআরডি টাটা suggested to him to buy the most costliest pen he could afford and see what happens. তুমি সবচেয়ে দামি কলম কিনো, যতটুকু অ্যাফোর্ড করতে পারো। তার বন্ধু 22 ক্যারেটের একটা ক্রস পেন কিনলো, খুব দামি। 6 মাস পরে তাদের আবার দেখা হইল। তো টাটা জিজ্ঞাসা করলো, এখনো কি কলম হারাও? His friend said that he is very careful about his costly pen and he is surprised how he has changed himself. জেআরডি টাটা explained, বলল যে ভ্যালু অফ দ্য পেন চেঞ্জ তোমার বিহেভিয়ার, তুমি সেম মানুষ আছো। দিস হোয়াট হ্যাপেন্স ইন আওয়ার লাইফ, উই আর অলওয়েজ কেয়ারফুল উইথ থিংস হুইচ উই ভ্যালু মোস্ট। ইফ উই ভ্যালু আওয়ার হেলথ, we will be careful about what and how we should eat. If we value our friendship, we will treat them with proper respect and care. If we value money, we will be careful while spending. If we value our time, we will never waste our most valuable time. এটা হলো সময়ের সম্বন্ধে। কাকু আপনাদেরকে একটা কথা আমি বলি, আপনারা জীবনে যদি বড় হইতে চান, সময়কে নষ্ট করবেন না, মিনিট হিসাবে কাজ করবেন। ভারতের প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম 4 দিন ছিল আমার সাথে। হ্যাঁ, আমি দর্শকদের বলা হয়নি যে ভারতীয় সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম এবং মাহাথির মোহাম্মদ আসছিলেন, ওনার আমন্ত্রণে বাংলাদেশে এসে ঘুরে। এপিজে আব্দুল কালাম আসার 4 দিন ছিলেন আমার সাথে, উনি মিনিটে কাজ করতেন। একদিন সন্ধ্যায় আমাদের পরিবার, আমার ওয়াইফ, স্ত্রী সবাই আসবে, সন্ধ্যা 6টার সময় দেখা করতে। তো বিকাল 5টার সময় বলতেছে, মিজান, উনি ইভিনিং ওয়াক করতেন প্রতিদিন 1 ঘন্টা, চলো একটু নিচে হাইটে আসি। আমি গেলাম, তো উনি আমাকে বলতেছে, মিজান, কান দিয়ে ধৈরা এমনি, হোয়াট মেক্স ইউ স্মাইলিং অল দ্য টাইম? তুমি সবসময় হাসি মুখে থাকো, হোয়াট ইজ দ্য সিক্রেট? তো আমি না হাসতেছি
আর কিছু বলতেছি না। উনি হাইটে চলে গেছে। তো গিয়া দেখলাম 5:54 বাজে, 6 মিনিট এখনও বাকি আছে 6টা বাজার। উনি বললো মিজান আমি একটু ঘুমাই, তো তোমার পরিবার তো আসতে দেরি আছে 6 মিনিট। তো আমি বলি 6 মিনিট আপনি কি ঘুমাবেন? বলে আমি 1 মিনিট ঘুমাইতে পারি। আমি বলতেন গো। উনি গেল 6 মিনিট। তো আমি ভাবছি ঘুমাইছে যখন অন্তত 10-15 আধা ঘন্টা তো লাগবে। বাইরেছিলাম বাচ্চারা চলে আসবে। উনি দেখলাম 6 মিনিট শেষ হওয়ার আধা মিনিট আগে উনি উঠে মুখ ধুইয়া কাপড়টা চেঞ্জ করে, উনি তো একটা সাফারি কাপড় পরতেন, একটা প্যান্ট পরতেন, চলে আসছে। আমার বাচ্চারা সব নাতি নাত করে, আমার মেয়ে ছেলে জামাই সব গিয়ে ঢুকতেছে, আর উনি আসতেছেন। বলে নাও আই আন্ডারস্ট্যান্ড দ্য সিক্রেট। এই যে সুন্দর একটা পরিবার বন্ধন, এই যে একটা মায়া, একটা ভালোবাসা। আমি আপনাকে দাওয়াত করবো একবার কাকু, আমরা প্রতি বৃহস্পতিবারে আমাদের বাসায় সমস্ত বাচ্চা ছেলে মেয়ে নাতি নাতর বউদেরকে নিয়ে রাতে ঈশার নামাজের পর একটা অনুষ্ঠান করি। সেখানে আমরা নাতে রসুল পড়ি, মিলাদ শরীফ পড়ি, মোনাজাত করি। তারপরে বাচ্চাদের বক্তৃতা, এই ছোট্ট বাচ্চা 3 বছর বক্তৃতা দিতে হবে এবং কবিতা আবৃত্তি করতে হবে, সূরা পড়তে হবে, কোরআনের বক্তৃতা দিতে হবে, ওয়েলকাম করতে হবে। এই অনুষ্ঠানটা আপনি একদিন দেখতে হবে, আমার আন্টিরে নিয়ে একদিন ইনশাল্লাহ। কাকু, আপনার সন্তানকে ভালোবাসতে হবে, অনুপ্রাণিত করতে হবে। কোনোদিন বলবেন না তুই গাধা, তোকে দিয়ে কোনো কাজ হবে না। সবসময় তাকে আনন্দ দিবেন, অনুপ্রেরণা দিবেন এবং তাকে স্বপ্ন দেখাবেন। ইউ আর দ্য গ্রেট, ইউ আর দ্য গ্রেট, ইউ আর দ্য গ্রেট, ইউ আর দ্য বেস্ট। এবং তাকে বুঝতে দিবেন যে আপনি তার শুভকামনা করেন, তার ভালাই চান, তার বন্ধু আপনি। সুতরাং এই যে আনসেপারেবল একটা অবস্থা, এইটা তাকে বুঝতে দেবেন। কাকু একজন অনেক ধনী লোক ছিল। আপনার জন্য আর 5 মিনিট। জি, মিশরে কায়রোতে একজন অতি ধনী মানুষ অসুস্থ হয়ে গেছে, হার্টের প্রবলেম। ডাক্তারের কাছে গেলেও ডাক্তার বললেন তোমার এই দেশে চিকিৎসা নাই, তুমি ইউরোপ আমেরিকা যাও। উনি জার্মানিতে খুব নাম করা একটা হসপিটালে গেলেন। যাওয়ার পরে বললেন তোমার হার্টের আর্টারি সবগুলি ব্লক, তুমি ইমিডিয়েটলি পারলে আজকেই তোমার অপারেশন করতে হবে। তবে অপারেশন করলে 50-50 চান্স। তিনি বললেন তাইলে আমাকে 2 দিন টাইম দাও, আমি একটু বাড়ি যাই, সবার সাথে দেখা সাক্ষাৎ করে আসি। বাড়িতে গেলেন। একদিন উনি বাজারে গেছেন শপিংয়ের জন্যে। গিয়া দেখলেন একটা কসাইখানার নিচে একটা মেয়ে মানুষ বসে আছে। সারপ্রাইজিংলি উনি প্রশ্ন করলেন মা তুমি কি করতেছো? বলে বাবা আমি গত 2 বছর আমার সন্তানদেরকে কোনো মাংস খাওয়াইতে পারি নাই। এই যে মাংস কাটলে একটু ছিটা ফোটা বোন, কিছু গোস্তের টুকরা যে যায় ওখানে নিচে, আমি এইগুলি কালেকশন করতেছি আমার বাচ্চাদের জন্য। এই লোকটা না পেশান যে ইজিপশিয়ান, সে খুব মনের মধ্যে খুব ধাক্কা লাগছে। উনি কসারে বললেন যে ওর মাসে কতটুকু মাসে লাগবে, সপ্তাহে কতটুকু মাংস লাগবে। মেয়ে বললো আমার 2 কেজি 3 কেজি মাংস হলে সপ্তাহে চলে যায়। কসারে বললেন 1 বছর হিসাব করো, 52 সপ্তাহ হিসাব করে কত হয়েছে, পুরা টাকাটা দিছে। বলে তুমি প্রতি সপ্তাহে ওনাকে এই মাংস ওনাকে দিবা ওর পরিবারের জন্য। এই মেয়েরা যখন এটা করছে উনি হাউমাউ করে কাঁদতে উঠছে, বলতেছি আল্লাহ ইনি এত বড় আমার দয়া করলো, আল্লাহ তুমি ওনাকে দয়া করো, ওনার সুস্থ দেও, শরীর দেও, রোগমুক্ত রাখো, এইসব দোয়া করছে, কাঁদতে কাঁদতে করতেছে। সে চলে গেছে বাড়িতে। যাওয়ার পরে তার মেয়ে বলতেছে বাবা হোয়াট হ্যাপেন, তোমার চেহারাটা আজকে এত সুন্দর লাগতেছে। বলে মা কালকে আমি যাচ্ছি অপারেশন, দোয়া করো আমার যেন তোমাদের মধ্যে ফিরে আসতে পারি। উনি জার্মানিতে গেলেন। সেই ডাক্তার আবার অপারেশন আগে চেক আপ করতে গেছে। ডাক্তার গট ভেরি অ্যাস্টনিশড, হোয়াট হ্যাপেন্ড। বলতেছে তুমি কোন ডাক্তারের কাছে এখানে আসার আগে? বললেন আমি কোথাও তো যাই না ডাক্তারের কাছে। বল তোমার কোনো রোগ নাই, অসুখ নাই, হার্টের বেন ব্লক নাই, সব ঠিক আছে, তুমি যাও বাড়িতে, তোমার ওষুধ লাগবে না। কাকু দানে আনে, আমি শেষ করতেছি কোরআনুল কারিমের একটা আয়াত দিয়া। মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবা সানাবিলা ফি কুমবে সুম্বুলাতুম মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ বলতেছে কোরআনে, কোনো মানুষ যদি আমার পথে, আমার কোনো মানুষের জন্য, আমার কোনো গরিবের জন্য, কোনো ভুকার জন্য, কোনো অরফেনেজের জন্য 1 টাকা শুধু দান করে, 1000 টাকা না, 100 টাকা না, শুধু 1 টাকা, তার মিসাল হলো তিনি মাটির জমিনে একটা গাছের বিচি পুঁতলেন, সেইখান থেকে একটা গাছ হলো, 7টা ডালা হইল। আমি আল্লাহ এক একটা ডালায় তাকে 100 ফল দেবো। এখানেই শেষ না,
সে সত্যিকার যদি মহব্বত করে 1 টাকা দিয়ে থাকে, আমি তাকে হিসাব ছাড়া আমি মিজান আপনাদের সামনে সেটি। অনেক অনেক ধন্যবাদ মিস্টার সফি মোহাম্মদ মিজানুর রহমান। দর্শক শুনছিলেন একজন সফল মানুষের কথা। খুব ভালো অবস্থায় ছিলেন না, সেখান থেকে কোথায় এসে দাঁড়িয়েছেন, এবং সেই আলোচনায় পরিবার এসছে, মূল্যবোধের প্রসঙ্গ এসছে, দাম্পত্য সম্পর্কের প্রসঙ্গ এসছে, বিশ্বাসের প্রসঙ্গ এসছে, এবং পৃথিবীর নানা মনীষীর কথা তিনি উচ্চারণ করেছেন, গান শুনিয়েছেন আমাদেরকে। সব কথার মূল কথা, যে কারণে আমি আসলে ওনাকে অনেক দিন ধরেই চাইছিলাম উনি আসুন আমার অনুষ্ঠানে কথা বলুন, এবং শেষ পর্যন্ত এলেন। মূল উদ্দেশ্য আমার যে এই অনুষ্ঠানে যে তরুণরা দেখছেন অনুষ্ঠানটি, বিশেষ করে তারা যাদের স্বপ্ন আছে, যারা স্বপ্ন দেখতে চান, কিছু করতে চান, তারা অন্তত কিছু শুনুক সাফল্যের রহস্য কী, কীভাবে মানুষকে সফল হতে হয়। কথা পরিষ্কার, 3টে বিষয় তিনি বলেছেন। একটি হচ্ছে কঠিন পরিশ্রমের কোনো বিকল্প নেই। মেধা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু শুধু মেধা দিয়ে খুব বেশি সফল হওয়া যাবে না, পরিশ্রম করতে হবে, এবং পরিশ্রমের কোনো বিকল্প নেই। সেটি হিসেব নিকেশ করে পরিশ্রম করলে হবে না, যে আমার এইটুকু কাজ, এটুকু বেতন, আমি ওই হিসাবেই করবো, এতে করলেই যিনি আমাকে কাজ দিয়েছেন তিনি সন্তুষ্ট হবেন, সেই বিবেচনা করলে হবে না। কাজটাকে ভালোবাসতে হবে, নিজের মনে করতে হবে, এবং স্বপ্ন থাকতে হবে। দ্বিতীয় যেটি উনি বলেছেন সেটি হচ্ছে যে চিন্তার বা নিয়তের পরিচ্ছন্নতা থাকতে হবে। আপনি কি কাজ করছেন, কেন করছেন, সেখানে সততা থাকতে হবে, এবং সেটা খুবই ট্রান্সপারেন্ট হতে হবে। আপনি যত ভালো কাজই করেন না কেন দৃশ্যত, এবং সেখানে যদি উদ্দেশ্যটা অসৎ থাকে, সেখানে আপনি সফল হতে পারবেন না। এবং তারপরে যেটি তিনি বলেছেন সেটি হচ্ছে যে বিধাতার আশীর্বাদ থাকতে হবে। বিধাতার আশীর্বাদ খুবই গুরুত্বপূর্ণ, যেটিকে বিধাতার আশীর্বাদের সঙ্গে অনেকে ভাগ্য বলেন, সেটি খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে যেটি করতে হবে সেটি হচ্ছে বিধাতার সঙ্গে সংযোগ স্থাপন করতে হবে। এবং সেই সংযোগ আপনি কীভাবে স্থাপন করবেন, সেটি আপনি প্রার্থনা করে করতে পারেন। নির্ধারিত প্রতি ধর্মেই প্রার্থনার নানান ধরনের কথা বলা হয়েছে, ভঙ্গির কথা হচ্ছে, সেটিও করতে পারেন। কোনো কোনো ধর্মে সেগুলোকে বাধ্যতামূলক করা হচ্ছে, আপনি সেটি মানতেও পারেন, অমানতে পারেন। কিন্তু মূল কথা হচ্ছে যে সৃষ্টিকর্তা তিনি ডিসাইড করবেন কে পাপী, কে পুণ্যবান, কার সঙ্গে তার সংযোগ স্থাপন হচ্ছে। কারণ আমরা অনেক মানুষকে দেখি, তারা প্রার্থনা করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, বছরে মাসে পারলে কয়েকবার উমরা করতে যান, কিন্তু বাস্তবতে নানান অপকর্মের সঙ্গে তারা যুক্ত থাকেন। কিন্তু বিধাতার সঙ্গে সংযোগ স্থাপনটা, এটি বিধাতাই বুঝতে পারবেন যে কে আসল মানুষ, কে তাকে ভালোবাসে, কে তার সঙ্গে সংযোগ স্থাপন করতে চায়, কে তাকে বিশ্বাস করে, সেটি বিধাতাই ভালো জানেন। কাজেই আপনি আপনার মতো করে নির্ধারিত পথে, অনির্ধারিত পথে বিধাতার সঙ্গে সংযোগ স্থাপন করবেন। তো মূল কথা 3টি: বিধাতার আশীর্বাদ, যেটি ভাগ্যের সঙ্গে সম্পর্কিত, নিয়তের পরিচ্ছন্নতা, এবং কঠোর পরিশ্রম। এর কোনো বিকল্প নেই। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।